ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ 28শে জুন। দেখুন কোথায় দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে সেন্ট জন ক্যাথলিক চার্চ আর সেন্ট জন বস্কো সেকেন্ডারি স্কুল। স্টুডেন্টসরা দাঁড়িয়ে আছে। আমি যাচ্ছি লাইলুমের রাস্তায়। নমস্কার বন্ধুরা, এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তাটা দিয়ে আজকে এখন যাবো হচ্ছে সুইট ফলস সেই রাস্তা ধরে আমি গাড়ি করে এখন যাব। চারিদিকে এখন প্রবল নিস্তব্ধতা আর সবুজের মাঝখান দিয়ে আমি এখন আমার স্কুটিটা নিয়ে এগিয়ে চলেছি। দেখুন চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর নিস্তব্ধতা, তার মধ্যে দিয়ে আমি চলেছি সুইট ফলস, মেঘালয়। রাস্তাটা কেমন আছে বলুন। বাঁদিকের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন? দেখুন নীলা আভায় যেন পাহাড়গুলো কুয়াশায় ঢেকে গেছে। একটা নীলাভ আভায় বাঁদিকের পাহাড়গুলো লক্ষ্য করুন। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আপনারা সেটা দেখুন কেমন লাগছে বলুন বন্ধুরা। আস্তে আস্তে দেখুন, আস্তে আস্তে সামনে আসছে পাহাড়গুলো, পুরো ভ্যালিটা আপনাদের দেখা যাবে। সবুজ আর আকাশি নীলের একটা মিশ্রণ। এই দেখুন, কোথাও একটা গিয়ে বোধহয় এটা আকাশের সাথে মিশে গেছে। প্রথমে সবুজ, তারপর হালকা নীল, তারপরে পুরো আকাশি। এবার আবার গাড়ির ঘর শব্দ আমার স্কুটিটার, আর পাশের পাহাড়, ক্ষেত, জঙ্গলকে পিছনে রেখে আবার আমি এগিয়ে চলেছি। এই দেখুন মাঝে মাঝে দেখুন যে স্কুটিগুলো কিংবা গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওগুলো কিন্তু চাষিদের গাড়ি। এখানে বাঁধাকপি, ফুলকপি বিভিন্ন ক্ষেতে চাষ করে রেখেছে মানুষ, সেগুলি তারা তুলতে এসছে বা চাষবাস করতে এসছে বা ফসল তুলে তারা নিয়ে যাবে। এ দেখুন এবার হচ্ছে পাইনের অরণ্য, এবার হচ্ছে পাইন দেখছেন, পাইনের জঙ্গল দেখেছেন, বাঁদিকে পাইনের জঙ্গল রয়েছে। সেটাকে ফেলে আমি আস্তে আস্তে আমার স্কুটিটা নিয়ে এগিয়ে চলছি। এক হাতে স্কুটিটা নিয়ে চালাচ্ছি তো একটু কাঁপছে আর কি, একাই ভিডিও করছি বলে, তো সেই জন্য একটু মার্জনা করবেন। পাশের জঙ্গলকে সামনে রেখে আমি আস্তে আস্তে এগিয়ে চলছি। দেখুন এই বাঁকটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আবার সেই নীলাভ আভায় যেন আকাশের সাথে নিচের গ্রিন ফিল্ডটা, যে সবুজ যে পাহাড়টা যেন মিলিয়ে গেছে। আবার এই দেখুন অরণ্য আবার পাশের, এবার রাস্তার পাশের ক্ষেতগুলো লক্ষ্য করুন বন্ধুরা, দেখবেন সেখানে কত রকম কিছু চাষ হয়ে আছে। চাষের ভূমিটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন, ডান দিকে রয়েছে। সেখানে চাষের ভূমিতে চাষিরা চাষ করছে এবং সারি সারি বাঁধাকপি, ফুলকপি এগুলো ফলে রয়েছে। দেখতে কিন্তু বেশ ভারী মজা লাগছে। দেখুন আপনারা একটু খেয়াল রাখুন, তাহলেই বুঝতে পারবেন। ওই দেখুন, এ দেখেছেন বাঁধাকপি, বা ডান দিকে দেখেছেন বাঁধাকপি এগুলো রয়েছে, গাছগুলো। পাশের ক্ষেত আর সবজিগুলো লক্ষ্য করুন বন্ধুরা, দেখেছেন? আমি বলছিলাম না কত সবজি ফলে আছে এখানে। দেখুন সারি সারি ক্ষেত। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এই দেখুন আমি চলে এসেছি এখন সুইট ফলস, মেঘালয় ট্যুরিজমের সুইট ফলসে চলে এসেছি। ওকে দেখো, তার আগে জায়গাটা আপনাকে দেখাচ্ছে। রাস্তাটা তো আপনাদের আগে দেখিয়েছি, আসার পথটা। গাড়ি নিয়ে আপাতত আমি একাই এসেছি, পায়েল আর পূজনকে আনিনি, ওরা আগে একবার এসেছিল, ঘুরে গেছে। আপনাদের ব্লগটা করার জন্য আমি এখানে এসেছি একাই। চারপাশটাকে আপনাদের দেখায়, দেখুন পুরো ভার্জিন জায়গা, কি অপরিসীম সৌন্দর্য প্রকৃতির। চারপাশটা পুরো সবুজ সবুজ। এখানে একটা ছোট পার্কের মতো রয়েছে। একটা পার্কের মতো এখানে রয়েছে। এই পাশটাতে পাহাড়গুলো দেখুন আর সবুজ।
এখানে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবেন, নীরবে নিভৃতে, সবকিছু থেকে ডিট্যাচড হয়ে। কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। চলুন এবার সুইট ফলস সেটা আপনাদের দেখাবো। এগিয়ে যাই। এখানে গাড়িটা আমি রেখেছি, ওখানে 40 টাকা দিয়ে আমাকে ঢুকতে হলো, 40 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়েছে। এবার এখান দিয়ে নেমে আমি সুইট ফলসে যেখানে ফটোটা তুলতে পারবো, ছবিটা হলো আসবে, সুইট ফলসটা আপনাদের দেখাবো। একটু সামান্য ট্রেক আপনাকে করতে হবে, এখান থেকে নামতে হবে। চলে এসছি সুইট ফলস। দেখেছেন চারপাশটা? এই সিঁড়ি দিয়ে আমি নেমে নেমে যাচ্ছি, খুব সাবধানে, কারণ এখানে কেউ নেই, একটা মানুষ আমি দেখতে পাই না যার আশপাশে রয়েছে। কি দেখা যায় ভিডিওটা, কোনো অসুবিধা কিছু নেই। দেখুন ফলস, দেখতে পাচ্ছেন ফলসটা আপনারা? এখান থেকে আমরা নেমে আসলাম সিঁড়ি দিয়ে, সেলফি ডেঞ্জার জোন। ওখানে আবার একটা লাভ সাইন দিয়ে সেলফি তোলার জায়গা রয়েছে। কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি না এখানে, শুধু আসার পথে দেখলাম চাষিরা চাষ করছে, সেটা শুধু দেখেছি। ঝর্ণাটা অবারিত ধারায় উপর থেকে নিচের দিকে পড়েই যাচ্ছে, কোনো বিশ্রাম নেই, অবারিত ধারায় ঝর্ণা পড়ছে। পুরো ভ্যালিটা দেখুন আপনারা, কি সুন্দর করেছে। আবার নিচে এখানে আরেকটু নিচে নামারও জায়গা রয়েছে, সেটা ঠিক আছে। আজকে আর কেউ নেই সেখানে, আমি একাই এখানে, এই মুহূর্তে আমি এখানে একাই, আর কেউ নেই। দূরে বাড়িটা দেখতে পাচ্ছেন? দূরে একটা হলুদ বাড়িও দেখা যাচ্ছে, হলুদ বাড়ি সাদা বাড়ি দেখা যাচ্ছে দূরে। এটাই হচ্ছে, এখানে আবার লিখে যাচ্ছে সেলফি ডেঞ্জার জোন। এই জায়গাটা নাকি অনেকে আবার হন্টেড বলছে, ভূতের সমস্যা রয়েছে এখানটা, কিন্তু এই জায়গাটা কিন্তু একটু সুইসাইড পয়েন্ট, জানেন তো? এই জন্য এটাকে এরকম করে, এরকম ব্যারিকেড করে এই জায়গাটা এরকম দেখুন, এখানে সতর্কবার্তা লিখে দিয়েছে সেলফি ডেঞ্জার জোন। সেলফি তুলতে গিয়ে অনেক মানুষ এমনি অ্যাক্সিডেন্টালি পড়ে গেছে, আর কিছু কিছু মতলব ইন্টেনশনালি মানুষ সুইসাইড এখানে করেছে। ফলসটা আপনাকে দেখাই, আসুন ভালো করে। সুইট ফলস, যে কোনো ফলস খুব জোরে যখন জলটা উপর থেকে পড়ে, মনে হয় যে দুধ জল নয়, যেন দুধের উপর থেকে নিচে পড়ছে, এত পরিষ্কার স্বচ্ছ হয়ে যায়। চারপাশটা দেখুন, চারিদিকে পাহাড়টা দেখুন, চারপাশের কি অপূর্ব সুন্দর। এখানে পাইনের গাছ রয়েছে, এদিকে আবার হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হলো। যাই হোক,
এই হচ্ছে সুইট ফলস। সবুজ চারিদিকে, শুধু সবুজ আর সবুজ। উপরে যেখানে চাষ হয়েছে কিনা দেখতে বুঝতে পারছেন, ওখানে কিন্তু চাষও করেছে। ওখানে বাঁধাকপি, ফুলকপি পাহাড়ের ধাপে ধাপে চাষ করেছে চাষিরা। সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরায় বুঝতে পারছেন নিশ্চয়ই। সেখানে পাহাড়ের ধাপে চাষগুলো করেছে ওরা সবাই। এই ভ্যালিটা দেখুন, পুরো নিরবিচ্ছিন্ন ভ্যালি পুরো। দেখুন আমি এখানে একা, কেউ নেই, কোনো মানুষ এখানে নেই, শুধু আমি একা এখানে। উপর থেকে দুজন মানুষ নেমে আসছে একটা বাচ্চাকে নিয়ে। ভ্যালিটা দেখুন, পুরো সবুজ সবুজ, উপর থেকে নিচে অব্দি সবুজ। সবুজ ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না, খালি সবুজ, তার মাঝখানে একটি ঝর্ণা। কি অদ্ভুত সুন্দর। এখানে দুজন মানুষ একটা বাচ্চাকে নিয়ে আসছে দেখুন। এবার ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু করেছে। উপরে পাইন। এবার আস্তে আস্তে আপনাদের মোটামুটি দেখালাম। এখানে আর কিছু সেরকম কিছু দেখালাম। ওই দেখুন মেঘটা নেমে আসছে, মেঘটা আস্তে আস্তে পাহাড়ের মাঝখান দিয়ে নেমে আসছে দেখুন। ওখানে বৃষ্টিটা হচ্ছে বা শুরু হয়েছে, এদিকটা আসছে, এদিকে শুরু হবে। এই জায়গাটা দেখুন সাদা হয়ে গেছে দুটো পাহাড়ের মাঝখানে। কি অপূর্ব সুন্দর জায়গা। এদিকে ঝর্ণাটা দেখুন। দেখুন এখানে কিছু অর্ডার দিয়ে রেখেছে, নট টু গো ডাউন টুয়ার্ডস দ্য ফলস, ফলসের দিকে নিচে না যেতে না করছে। এই জায়গায় দাঁড়িয়ে অ্যালকোহল না করতে বলছে। টু ডার্টি মার্কিং অন পিলার্স অ্যান্ড ওয়ালস, পিলার্স এবং ওয়ালের মধ্যে লিখতে বা ছবি আঁকতে এসব করতে না করছে। এগুলো যদি কেউ উল্লঙ্ঘন করে তাকে 1000 টাকা অবধি ফাইন আছে। এখানে তার ওয়ার্নিং দিয়ে দিয়েছে বাই মেঘালয় ট্যুরিজম। চলুন এবার আস্তে 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 এবার আমি এবার নিচে উপর থেকে উঠি। মোটামুটি আপনাদের দেখালাম। আরেকবার সুইট ফলসটা দেখাই আপনাদের। জানেন কি, এখানে এটা কিন্তু একটা
চলুন এবার উপর দিকে উঠছি, গাড়িতে উঠবো, আবার সিঁড়ি ভেঙে উপর দিকে উঠতে হচ্ছে, এবার ফিরবো। চলুন এবার উঠে পড়েছি। এই দেখুন আরও অনেক ট্যুরিস্ট তারা আসছেন দেখতে, তাদের গাড়ি নিয়ে, তারা ফোর হুইলার নিয়ে এসেছে, আর আমার টু হুইলারটা এখানে দাঁড়িয়ে আছে। আরও একবার চারপাশটা আপনাদের দেখাই। এই দেখুন, এবার আজকের মতো এখান থেকে সুইট ফলস থেকে বিদায় নেব। আবার যদি কোনো সময় ভবিষ্যতে সময় পাই আবার আরেকবার এখানে আসবো, আপনাদের দেখাবো। আপনাদের কেমন লাগলো ব্লগটা বলুন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।